তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় চলে এসেছি এখানে, মানে বাইরে যা আর কি কাজকর্ম ছিল সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। সেগুলো কিন্তু আজকে আর তোমাদের দেখাইনি, কারণ ডেলি ডেলি একই ভিডিও দেখতে দেখতে তোমরা বোরিং হয়ে যাবে, তাই জন্য আর দেখাইনি। তো দেখো, এখানে আমি পুজোর এখানে চলে এসেছি। তো আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে দেখো, তার পছন্দের সব থেকে প্রিয় একটা জামা, ব্লু কালারের জামা, তো সেইটা আমি পরিয়ে দিলাম। আর এই দিকে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তো তারপরে এই যে চন্দনের টিপ পরিয়ে দিলাম, আর এই দিকে চন্দন দিয়ে গোপালের একটা তুলসী পাতা দিয়ে দিলাম, আর ভালো করে সাজিয়ে দিয়েছি। তারপরে দেখো, এখানে ভালো করে মানে সব কিছু দিয়ে আর কি পুজো দিয়ে নিচ্ছিলাম। দেখো, তারপরে ভালো করে প্রদীপটা দেখিয়ে নিলাম ঠাকুরকে। তারপরে এবার ধূপকাঠিটা ভালো করে দেখিয়ে নিচ্ছি। এরপরে শঙ্খ বাজিয়ে নেব, ভালো করে শঙ্খটা বাজাবো। আমি কিন্তু ভালোই বাজাতে পারি শঙ্খটা। তো দেখো, এবার শঙ্খটা ভালো করে জল দিয়ে নিচ্ছিলাম। এবার শঙ্খটা বাজাবো, তারপরে প্রণাম করে বলবো যে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিতে, আর আশীর্বাদ করতে। তো দেখো, এখানে আমি শঙ্খতে ফু দিচ্ছিলাম, আর এইদিকে তানিশা অন্বেষাও পেছন থেকে ওরাও ফু ফু দিচ্ছিল। তো আমরাও ছোটোবেলায় এটা করতাম অনেকই। তো যাই হোক, এখানে প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে প্রণাম করে চলে গেলাম রান্নাঘরে। দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে ডিমের তরকারি, মানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড এক গাদা শাক নিয়েছে সকালবেলায়। দেখো, এখানে কত শাক, এগুলো হলো নোটে শাক, আর ওইদিকে হলো পাট শাকও নিয়েছে। একবারে এত শাক নিয়ে আর কি দরকার বলো তো? এগুলো রেখে দেবো, নোটে শাকগুলো ফ্রিজে, আর পাট শাকগুলো আজকে রান্না করবো। তারপরে এইদিকে দেখো, সকালে অনেক বাসনপত্র মেজে রেখেছিলাম, সেগুলো তো ঝুড়িতে রাখা হয়নি, তো সেইগুলো ঝুড়িতে রেখে দিচ্ছিলাম। আর এইদিকে ভাতটা হয়ে গেছে, আর অন্বেষা তানিষার জন্য একটু বেড়ে নিয়েছি। তো ডিমটা সেদ্ধ হয়নি এখনো, ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওদেরকে খাইয়ে দেবো। তো এইদিকে ওদেরকে ভাত খাওয়ানোর জন্য আমি চলে এসেছি। বাইরেটায় আজকে খাওয়াইনি, বাইরেটায় প্রচণ্ড গরম, যার জন্য খাওয়াইনি। আজকে ঘরেই খাওয়াবো ভাতটা। তো দেখো, না খেয়ে অনেক দুষ্টুমি করছে। আমি বলছি খাবি না তো, খাবি না তো, তাহলে আমি কিন্তু খেয়ে নেবো। আর এইদিকে কথা বলতে বলতে দেখো আমার শাশুড়ি চলে এসেছে। আর এইদিকে দেখো, আমি খাওয়াচ্ছিলাম ওদেরকে, আর এইদিকে আমার শাশুড়ি চলে এসেছে। ওনার নাকি ঘরে একটুও ভালো লাগছিল না, ওনার খুব মন খারাপ লাগছিল, যার জন্য উনি অনেক কান্না করছিল। ওনার শরীরটা অনেক দিন ধরে খারাপ। তো ওনার নার্ভের সমস্যা আছে, মাঝে মাঝেই মাথাটা কাজ করে না ঠিকভাবে। তো বলছিল যে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, নাকি থাকতে পারছে না। তো তাই জন্য আমাদের সাথে একটু কথা বলতে এসছে। আর এইদিকে অন্বেষা তানিশাও যায়নি সকাল থেকে, তো তাই জন্য ওদের কাছে এসছে। আর দেখো, তানিশাও ঠাম্মিকে অনেক আদর করে দিচ্ছিল, আর এদিকে অন্বেষাও চোখের জল ঠলগুলো মুছিয়ে দিচ্ছিল। তো উনি বলছিল যে বেশিক্ষণ বসে থাকতে পারছিল না, তো যার জন্য শুয়ে পড়লো। ওনার বসে থাকলে বেশি সমস্যা হয়, মানে মাথায় প্রচণ্ড ব্যথা করে, নার্ভের সমস্যা তো। তো তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে খেয়েছে নাকি, তো বললো হ্যাঁ খেয়েছি, দুধ মুড়ি খেয়েছি। আমি বললাম তাহলে ভাত খাও। দিয়ে তারপরে বললো যে না, এখন আর খাবো না, আগে স্নান করবো তারপরে খাবো। তো যাই হোক, অনেকক্ষণ শুয়েছিল। আর এইদিকে তানিশা অন্বেষা অনেক আদর করছিল, আর আমি এদিকে অনেক কথাবার্তা বলছিলাম। তো ওনার শরীরে আগেও অনেক সমস্যা ছিল, ব্যথা ট্যাথা ছিল, তো সেগুলো এখন অনেক কমেছে। আগে খুব ওষুধ খেত, তো সেই ওষুধের থেকেই এতটা মানে শরীরটা খারাপ। আর এখন না সামান্য বিষয়, মানে সামান্য কোনো ব্যাপার দেখলে পরে অনেকটা রিয়্যাক্ট করে ফেলে। আর মানে কোনো একটা কথাবার্তা বা কোনো একটা কিছু বললে পরে তখন ওইটা নিয়েই ভাবতে থাকে, তখন ওই যে মাথাটা খারাপ হয়ে যেত। তো যাই হোক, এইদিকে তো তানিশা অন্বেষা দেখো মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো, কথা বলছিল। তো উনি অনেকক্ষণ শুয়েছিল, আর আমি এদিকে চলে গেছিলাম রান্না করতে। রান্নাটা বসিয়ে রেখে এসেছিলাম, তো ওই জন্য রান্নার ওখানে চলে গেছিলাম। আর এইদিকে ওরা গল্প করছিল। তো আমি এদিকে এসে ওনাকে জিজ্ঞাসা করছিলাম গা হাত পায়ে ব্যথা হচ্ছে নাকি।
তো উনি বলছিলেন না গা হাত পায়ে ব্যথা হচ্ছিলো না, দিয়ে মাথায় অনেক ব্যথা হচ্ছিলো বলে আমি বললাম যে তাহলে একটু তেল জল দিয়ে দিই। দিয়ে বললো যে আমি সকালে দিয়েছি, তো আর রাতেও দেওয়া হয়েছে, রাতেও এরকম হয়ে গেছিলো, তো রাতেও দেওয়া হয়েছে, ওই জন্য আর তেল জল দিলাম না। দিয়ে বললো উনি একবারে স্নান করবে, তো ওই জন্য আমি এখানে আর কি বসেছিলাম। আর ওনার মাথায় না অনেক চুল ছিল, এই যে এত ব্যথার ওষুধ খেয়ে 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 ওনার মাথার আর কি সব চুল উঠে গেছিলো একদমই। এখন তো তাও হয়েছে, আগে আর কি আরও মানে একদমই চুল ছিল না মাথায়। তো এখন একটু মাথা ব্যথাটা কমেছে, তো বলছিল শুয়ে থাকলে মাথা ব্যথাটা এখন হয় না।